রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি নতুন ধরনের রেসিপি নিয়ে। শীতকাল মানেই সবজি সমাহার যাকে বলে, তাই না? তো দেখো, এখানে সব ধরনের সবজি, বিট, গাজর, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখানে তোমরা পেঁয়াজ কুলিও নিতে পারো, ওটাকে মিহি করে কেটে দিলে ভালো লাগে। আমি যেমন পেঁয়াজ কুলিও নিয়েছি, তো একসঙ্গে সবগুলো ধুয়ে নিয়েছি, তো ওই জন্য আলাদাভাবে দেখানো হয়নি। দেখো, এর মধ্যে স্বাদ মতন লবণ নিয়ে নিলাম। লবণ নিয়ে নেওয়ার পরে একদম কি বলো তো, এটার মধ্যে খাবারটা খুব টেস্টি লাগে। আর এখানে জোয়ান আর কালো জিরে একসঙ্গে নিয়ে নিলাম। তো এখন দেখো, এগুলোকে একসঙ্গে করতে লাগবে। এবার দেখো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো নিলাম। আর ঝালটা নিজের মতন, তো আমরা খুব একটা ঝাল খাই না। গোলমরিচ গুঁড়ো দিলে প্রত্যেকটা খাবারই টেস্টি হয়, তো ওই জন্য। আর এটাকে আমি এখন হাত দিয়ে মেখে মোটামুটি 30 মিনিট আমি রেখে দেবো, কারণ এটার মধ্যে থেকে যে জলটা বেরোবে, এই ব্যাপারটা আছে, এটাকে মেখে 30 মিনিট রাখতে লাগবে। তো দেখো, এটি মাখার পর 30 মিনিট, দেখো মাখার পর যখন নুয়ে গেছে, তখন এই দেখো হচ্ছে আটা দিয়ে নিচ্ছি আমি। আটা দিয়ে এটাকে মাখতে লাগবে। একদম সেইভাবে আটা নিয়ে নিলাম। আর এই যে জিনিসটা করবো, এটা তোমাদেরকে শর্ট ভিডিওতে প্রথমে দিয়েছিলাম, তো আমার তখন আর বানানো হয়নি, তো ওই জন্য আমি এটা পরে থেকেই দিচ্ছি। ভিডিওটা রেডি করাই ছিল, পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে। তো আমি এখানে আবার আটার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। তো দেখো, এখানে এটার মধ্যে সব সবজি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো মাখার পরে না একটা ডো বানাতে লাগবে। ডো মানে যাকে বলে পরোটা বানাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, সবজিটা আগে থেকে করে রাখলে তোমার এগুলো নরম হয়ে যায়। সবজিগুলো নরম হয়ে গেলে না, ভাজতে অতটা সময় লাগবে না, নইলে এই পরোটা হতে অনেক সময় লাগবে। আর এটাকে যদি ওইভাবে রেখে মানে লবণ দিয়ে আগে যদি মেখে না রাখো, তাহলে এটা না বেশিক্ষণ মেখে রাখা যায় না, ওটা জল বেরোবে, চ্যাটচ্যাটে হয়ে যাবে, ওটাকে আর বেলা যাবে না। তো এই জন্য এই বুদ্ধিটা হচ্ছে আমার। আর এই জিনিসগুলো সত্যি কথা বলতে গেলে আমি শ্বশুরবাড়িতেই খাওয়া শিখেছি, কারণ আমার শ্বশুরবাড়ির আশেপাশে সবাই হচ্ছে বিহারি। তো ওখান থেকে কেউ কোনো খারাপ মাইন্ডে নিও না, আমি অন্য সেন্সে বলছি না। তো যাই হোক, কিন্তু খেতে বেশ হেভি লাগে। তো এই জিনিসটা একটু মোটা হবে, তো ওই জন্য দেখো। আর এইগুলো কি বলো তো, এত বড়, তো একটা খেয়ে এমনি পেট ভরে যাবে, আর সেকেন্ড টাইম আর কিছু খেতে লাগবে না। আর এটার মধ্যে বিশেষ করে দেখো সস দিয়ে খেয়েছি। আর দেখো, এই যে আর একটা নিয়ে নিলাম, কারণ আটা ছাড়া তো বেলা যাবে না, না? তো ওই জন্য এটাকে ওইভাবে নিয়ে নিলাম। আর ওইগুলো সবজিগুলো যখন নরম হয়ে যায় না, তাহলে বেলতেও সুবিধা হয়। আর সবজিগুলো যদি নরম না হয়, তা বেলতেও ভালো লাগে না, আর ওটা হতে অনেক সময় লাগে, অনেক ধিমি আঁচে করতে লাগে। এই জন্য এই বুদ্ধিটা হচ্ছে আমার একদম শর্টকাট মারো। তো এটা হচ্ছে খুব টেস্ট লাগে, আমার ছেলে তো বেশ ভালোবাসে। পরোটা ওকে যেই ধরনেরই পরোটা দাও, পরোটা ওর কাছে। তো ওই আর কি। তো খুব পছন্দর একটা খাবার। আর শীতকাল আসলেই আমি এই খাবারটা করি, কারণ কি যে কেন বলো তো, এই খাবারটা আর আমার বাড়িতে বিশেষ করে রাত্রেবেলাতে এই ধরনের খাবারগুলো হয়। রাত্রেবেলাতে কেউ এরকম খাবার খায় না। আর আমি আর ছেলে যদি খুব খাই, তাহলে আলু সেদ্ধ, ঘি ভাত, ডিমের অমলেট বা বেগুন ভাজা নিরামিষের টাইমে। আর যদি দেখি, আর আদার্স দিন তো তোমার এটাই হচ্ছে ব্যাপার। আর বৃহস্পতি শনিবার দিনটা আমাদের কাছে খুব কষ্টের একটা টাইম হয়ে যায়। তো দেখো, এই জিনিসটাকে উল্টে দিয়ে তোমার একটু তেল দিয়ে নিচ্ছি, একদম মোছা মোছা তেল, যাতে সবজিগুলো হয়ে যাবে, আর তোমার দেখতেও ভালো লাগবে পরোটা, কারণ এমনি এমনি টেস্ট লাগবে না খেতে। তো ওটার জন্য আমি দেখো এখানে তেল দিয়ে ভালো করে একদম তেল মালিশ করে নিচ্ছি। তো ওই আর কি। দিয়ে এখানে দেখো, এর মধ্যে বিট সমস্ত কিছু দিয়েছি আমি। লাস্ট মোমেন্টে ব্রোকলিটা দিইনি, ব্রোকলি দিলেও হয়, তো ওই আর কি, প্রচুর টাইম লাগবে, ওই জন্য আমি আর ওটা দিইনি। আর সব ক্ষেত্রে সব জিনিস যে দিলে ভালো লাগবে তা নয়। আর এমনিও লেট হয়ে গেছিলো, ছেলেরও খিদে পেয়েছিলো, ওই জন্য আমি একসঙ্গে দুটো জায়গায় বসিয়ে নিয়েছিলাম। আমি কড়াইয়ের মধ্যে সেঁকে নিচ্ছিলাম, আর ফ্রাই প্যানে এসে তেল দিয়ে করে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এগুলো হতে প্রচুর সময় লাগে। তো ওই আর কি, তোমরা অবশ্যই ট্রাই করো, বলো। আর আশা করব সবাই আমার ভিডিও দেখো, আমিও তোমাদের ভিডিও দেখব, লাইক করব, কমেন্ট করব। দেখে ইয়ামি লাগছে না? আমার তো দেখে এমনি জল আসছে। আমিও খুব ভালোবাসি। আর দেখো, খুন্তির কর্নার দিয়ে একটু করে দিলাম, যাতে হয়েছে কিনা দেখার জন্য। দেখো, এই দিকে করে নিলাম। তো এটা মনে হচ্ছে মোটামুটি কমপ্লিটের দিকে। তো ওই আর কি, সময় নেয়, প্রচুর সময় নেয় এগুলো হতে।
আর এর মধ্যে এর মধ্যে একটুখানি বিট লবণও দিয়েছিলাম, তো ওটা স্কিপ করে গেছি। তো বিট লবণও দিতে পারো ওটার মধ্যে, তারপর চাট মশলা থাকলে চাট মশলা দিতে পারো, আরও টেস্ট হয়। দেখো এর মধ্যে আমি উঠিয়ে নিলাম একটা কমপ্লিট। দেখো এই দেখো আর একটা পরোটা বসিয়ে নিচ্ছি। ওই এক হাতে করে এক হাতে ভিডিও, এটা তো এই দেখো এটা একটু এইদিক ওইদিক করতে একটুখানি ভেঙে গেছে, কিন্তু কিছু করার নেই। তো চলো পরোটা আমরা কিন্তু খাবো, ওই ভেঙেই খাবো, একটুখানি ভেঙে থাকলে কোনো অসুবিধা নেই। তো এটাও হচ্ছে দেখো হয়ে গেছে। তো এইরকম করে মোটামুটি 3 জনে 3-4টে পরোটা বানিয়ে নিয়েছিলাম। আমাদের ওই 2.5টা মানুষের আর খাওয়া দাওয়ার কত বানাতে লাগবে, তাই না? তো ওই আর কি, আমাকে প্রত্যেক দিনই এরকম কিছু না কিছু খাবার বানাতেই লাগে, কারণ আমার ছেলে অন্য কিছু খায় না, এই ধরনের খাবারগুলো একটু বেশি খায়। তো ওই জন্য আমি জানি ও সবজি খেতে চায় না, তো বাচ্চাদেরকে এইভাবে খাওয়ানোটা আমার মনে হয় সবার জন্যই ভালো। তো অবশ্যই জানিও তোমরা কেমন লাগছে। দেখো আর একটা দিয়ে দিলাম, এটা কড়াইয়ে সেঁকে নিয়েছিলাম, দিয়ে তোমার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার দেখো এইটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো। তো এবার দেখো এইটাকেও আমি কড়াইয়ে দিয়ে নিলাম। তো এই জন্য আমার তাড়াতাড়ি অ্যাকচুয়ালি হয়ে গেছিলো, নইলে এইটা হতোই না। দিয়ে এবার লাস্ট মোমেন্টে একটু ভালোভাবে স্টাইল করে ভিডিও করার জন্য এটা আমি এইভাবে নিয়েছি। দেখো এটা আবার ওপর থেকে এখানে দিচ্ছি, আটা দিচ্ছি, যেভাবে সব মানে বড় বড় ইউটিউবার ফুড ব্লগাররা করে থাকে। তো আমি তো অত বড় নই, ওই জন্য আমি একটু স্টাইল করে নিলাম। তো অবশ্যই তোমরা দেখো, আর তোমরা এরকমভাবে খেয়েও ট্রাই করো, আর অবশ্যই জানিও কেমন লেগেছে। বাচ্চারা কেউ সবজি খেতে চায় না, এটা সব বাড়িতেই প্রবলেম। এই জন্য আমি বাচ্চাকে ভোলানোর জন্য ওখানে শুধু যখন আমি খেয়েছিলাম ফার্স্ট টাইম, তখন শুধু বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে করেছিল। তো বাচ্চাকে সবজি খাওয়ানোর জন্য এই জিনিসটা হচ্ছে, বাদবাকিটা হচ্ছে ব্যবস্থা, যে না এরকমভাবে করতে লাগবে। তাহলে ও কী বলো তো, ওরা প্রত্যেকটা বাচ্চার সবজিগুলো খেয়ে নেবে, নলে না এই সবজি খেতে চায় না। বড় সমস্যা প্রত্যেকটা বাচ্চারই, প্রত্যেকটা বাড়িতে। এদেরকে আজকালকার কী বলতো, ফাস্টফুডগুলো অতিরিক্ত বেশি হয়ে গেছে, কিন্তু ফাস্টফুডগুলো তো সব খেতে দেওয়া যায় না, না ভবিষ্যতে তো এদেরই খারাপ হবে। তো চলো এটাকে মানে অল্প তেলে, মানে না এখানে এর মধ্যে যদি আবার সবজি পরিমাণটা বেশি হয়ে যাও, তাহলে কিন্তু এটা মানে আটা আটা টাইপের ধরবে না, তখন ডো হবে না, তখন ওটা আর ভালো হবে না। এই জন্য সবজিটা ওইভাবেই করতে লাগবে। দেখো এর মধ্যে আমিও আবার উঠিয়ে নিচ্ছি, আবারও হয়ে গেল, একদম কমপ্লিট। তো শেষমেশ সমস্ত কিছু রেডি। 4, 5, 6টা মতন করেছিলাম। এটা দেখে মনে হচ্ছে প্রচুর কিছু, খুব ভালো লাগলো। দেখো অবশ্যই তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো, তোমরা ট্রাই করো, খেতে কেমন লেগেছে অবশ্যই বলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।